আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি জিবরাইল এসেছি। সালাম দিয়ে দিলেন জিবরাইল, বলছে ওগো নবীজি, আজকে আমি জিবরাইল আপনার সাথে কথা বলবো না, বরঞ্চ আপনি একটু সংলাপের শুরুটা করিয়ে দিয়ে আমি চলে যেতে চাই। আজকে যিনি কথা বলবেন তিনি হচ্ছেন রাব্বুল আলামিন। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। সরাসরি আল্লাহ আপনার সাথে কথা বলবেন। মুসলমান ভাইরা আমার, আপনারা হয়তো অনেকে চিন্তা করবেন, হুজুর এই যে সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের কথা বললেন, এই 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগে তো গাজাগুরি গল্পের মতো মনে হচ্ছে। আজকে বাড়ির মধ্যে যা মিলায় নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সূরা তাহরিমের 8 নম্বর আয়াত স্বপ্ন যোগে কেন নাজিল করলেন, এর কারণটা কি? কারণ ওহী নাজিলের পদ্ধতি 7টি। জোরে বলেন কয়টি? যুবক ভাইরা চিৎকার দিয়ে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? কারণ ইসলামের প্রশ্ন করলে অনেকে আমরা বলতে পারি না, অথচ ইসলাম বাদ দিয়ে প্রশ্ন করলে উত্তর দিতে পারি। কথা বলেন ঠিক কি না? আমার দাদু আর আমার এক চাচাতো ভাই বিয়ে করবে, চাচাতো ভাই তো দাদুকে নিয়ে গেছে বউ দেখতে। তো দেখতে যাওয়ার পরে আমার দাদু এসে গল্প করতেছে যে যখন মেয়ে আমরা দেখলাম, দেখার পরে আমরা প্রশ্ন করব, তো প্রশ্ন করলাম যে মা বলো তো ফজরের নামাজ কয় রিকাত? জোরে বলেন কয় রিকাত? 2 রিকাত সুন্নাত আর 2 রিকাত। জোরে বলেন 2 রিকাত সুন্নাত আর 2 রিকাত। কিন্তু এই মেয়ে জীবনও নামাজ পড়েনি, ও কি বলতে পারবে ভাই? ও চুপ করে আছে, চালাক মেয়ে তো চুপ করে আছে। দাদু বলতেছে শরম পাইছো মা? পিছন থেকে ওর মা কানে কানে বলতেছে, মা 20 রিকাত কইয়া দে। কারণ বললে বেশি বল, ভুল হলে যা হয় হোক, বেশি বলে অন্তত ঠক, কম বলে ঠকা যাবে না। ওর মা শিখায় দিল 20 রাকাত, ও বলতেছে 30 রাকাত। মা বললো যে বেটি বেশি করে ঠক। বলেন দেখি ফজর নামাজ যদি 30 রাকাত হয়, ও তো নামাজ পড়তে পড়তে 8টা বাজে, কথা ঠিক কিনা? তাহলে আমরা ইসলাম সম্পর্কে অজ্ঞ। জিজ্ঞাসা করে যুবকদের গোসলের ফরজ কয়টি? কত এটা খায় না মাখে, ঠিক না? অনেক যুবক আছে জিজ্ঞাসা করেন গোসলের ফরজ, অথচ তার গোসল ফরজ হয়েছে। অনেক মুরব্বীরা এখানে বসে আছে ভাই, লজ্জা নয়? অনেক মুরব্বীও জানে না যে গোসল ফরজ, গোসল কেমনে আদায় করতে হয়, ঠিক না বেটি বলে? এগুলো তো আমরা শিখি না ভাই। সম্মানিত ভাইয়ের আমার, কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর কোরআনুল কারীম নাজিল করেছে। 7টি পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছে। 1 নাম্বার ঘন্টা ধ্বনি, 2 নাম্বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজ আকৃতিতে, 3 নাম্বার মিকাইল আলাইহিস সালামের আকৃতিতে, 4 নাম্বার দাহিয়াতুল কালবি মানুষের সুরতে আসতো, 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বিশ্ব নবীর সাথে কথা বলতো, 6 নাম্বার স্বপ্ন যোগে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর সাথে কথা বলতো। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, স্বপ্ন যোগেও আল্লাহ ওহী দিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দেওয়ার পরে চলে গেলেন। হযরতে জিবরাইল চলে গেলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। সালাম দিচ্ছেন কে? আরো জোরে বলেন না কে? আর আমাদের গ্রামের মধ্যে দেখবেন এটা একটা, কেন আল্লাহ তাআলা সালাম দিলেন? তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণিত হয়েছে, আল্লাহ সালাম দেওয়ার পিছনে কারণ ছিল, সর্বপ্রথম যে যার বাড়িতে ঢুকবে তাকে অনুমতি নিয়েই ঢোকা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তো অনুমতির দরকার ছিল না, কিন্তু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য রব্বুল আলামিন বান্দাকে বোঝানোর জন্য বলতেছে, বান্দারা শুনে নাও, শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে শিক্ষা দান করা হচ্ছে। সর্বপ্রথম সালাম দানকারীকে আল্লাহ নিরহংকার বলে ঘোষণা দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা মানুষের বাড়িতে ঢুকতে আগে তো ভাই গলা খেকর দিত, এখন গলা খেকরও দেয় না, কিং করে ঢুকে যায়, মা বোন বেকায়দায় দৌড় মারে। কথা কোন ঠিক না বেঠিক? সালাম বাড়ির দরজার কাছে গিয়ে 3 বার সালাম দিবেন, উত্তর না পেলে বাড়িতে ঢোকা যাবে? জোরে বলেন ঢোকা যাবে? ঢোকা যাবে না। আর আমরা কি এর সালাম, কিচ্ছু নাই, গিরিং করে ঢুকে পড়ি, ঠিক না? এটা অনুচিত। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার নিজের মায়ের কক্ষে প্রবেশ করার পূর্বে তুমি সালাম দাও। সাহাবীরা বলছেন, মা তো মুহরামাত,
গায়রে মুহরামাত, তাহলে মারে সালাম দেওয়া ঢোকার দরকার কি? আল্লাহ নবী হঠাৎ রাগান্বিত কণ্ঠে বলে ফেললেন, সূরা হুজরাতের মধ্যে এই ঘটনা আছে। আল্লাহ নবী রাগান্বিত কণ্ঠে বলে ফেললেন, তোমার মা বিবস্ত্র অবস্থায় থাকবে আর তুমি এটা দেখতে চাও? সাথে সাথে সাহাবে মাথাটা নিচু করে দিলেন, কারণ কে কি অবস্থায় ঘরের মধ্যে থাকে এই জন্য সালাম দিতে হবে, এটা সুন্নাত। সালাম দেওয়া এটা জরুরি। বাড়িতে প্রবেশ করার পূর্বে সালাম দিবেন। বাড়ির মধ্যে বরকত যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? বাড়ির মধ্যে প্রবেশ করেন, সালাম দিবেন স্ত্রীকে, ছোট হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব বিশ্বনবী বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথার পূর্বে সালাম দান করো, বরকত বাড়িয়ে দিবেন। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, হয় না? খুনসুটি হয়েছে, ঝগড়া হয়েছে, দেখবেন আপনি সালাম দিয়ে দিবেন, ঝগড়াটা আরো ভালোবাসাটাকে আরো গভীর বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শত্রু আপনার 2-3 দিন সালাম দিবেন, দেখবেন শত্রুটাও আপনার বন্ধুত্বে পরিণত হবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দান করলেন পয়গম্বর, সালাম দান করা পয়গম্বরের শিক্ষা। আর আমার গ্রামের মধ্যে খাটাইসা মুরব্বীরা আছে, মাঝে মাঝে যুবকের দিকে ফেল ফেল করে তাকায় থাকে আর বলে, হ্যাঁ বাপু তোমার মতো বেয়াদব কেউ নাই। কথা কয় না কেন? ওর দাঁত নাই, সোফায় দাঁত নাই, তাও সালাম দেয় না। এবং যুবক যখন হেঁটে যায় তখন ওকে, হ্যাঁ বাপু তোমার তো কোনো হুঁশ জ্ঞান নাই গো। কথা কয় না কেন? কেন? তুমি সালাম আগে একদিন দাও। আল্লাহর কসম করে বলি, তুমি একদিন সালাম দিবা, পরের দিন যুবক তোমারে দেখলে দৌড়া এসে সালাম দিবে। সম্মানিত ভাইয়ার আমার, মুরব্বী বাবাজিদেরকে ছোট করার জন্য কথা বলতেছি না। অহংকার পূর্বক তাকায় থাকা যাবে না। নিরহংকার হয়ে একদিন আপনি সালাম দিয়ে দিবেন, যুবক লজ্জা পেয়ে যাবে, হারে মুরব্বী বাবাজি আমার সালাম দিয়ে দিল। পরের দিন চিন্তা করে দেখবে, মুরব্বীরে দেখা মাত্র আগে সালাম দিয়ে দেবে। তাহলে আপনার ওইভাবে প্রোটেকশন দেওয়ার থেকে আপনি একটা বড় শিক্ষা দান করে দিলেন। এই যুবক কোনোদিন মুরব্বী দেখলে আর বেয়াদবি করবে না, মুরব্বী দেখলেই সালাম দান করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সালাম দান করে দিলেন পয়গম্বর কি, আল্লাহ নবী কি, বিশ্ব নবীকে আল্লাহ ডাকতে বলেন, ওগো পয়গম্বর হাবিব। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে হাবিব বলে যখন ডাক দিয়েছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সম্বোধনটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটকায় ধরেছে। ওগো আল্লাহ, আমারে বন্ধু বলে ডাক দিলা, হাবিব মানে বন্ধু, ওগো বন্ধু বলে যখন ডাক দিলা, আল্লাহ তোমার কাছে আমার একটা আরজি হলো এই, ওগো রব্বুল আলামিন, আমার উম্মতেরা জাহান্নামী হয়ে যাবে, আমার উম্মতেরা জান্নাত থেকে জাহান্নামী হয়ে যাবে, আমার উম্মতকে লক্ষ কোটি উম্মতের সামনে পিটায় পিটায় জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমন দৃশ্য আমি রাসূল দেখতে চাই না, এমন দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। এজন্য আমার উম্মতের গুনার খাতাটা কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার কাছে আরজি করলাম, কিয়ামতের ময়দানে গুনার খাতাটা আমার হাতে দান করে দিবেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, আল্লাহ আমার উম্মতের যে গুনার খাতাটা থাকবে, ওই গুনার খাতাটা আপনি আমার হাতে দান করবেন। একবার জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন গুনার খাতা চেয়েছিলেন তাফসীরে এবার শুনেন। কারণ অনেকেই বলবেন যে হুজুর গুনার আবার খাতা থাকে নাকি? কিতাব বলা হয়, প্রত্যেকের আমল নামা কিতাব থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কারাতুল আমাল, ইকরা পাঠ করো। কি পাঠ করবে? কিতাবাকা, ওই কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা, তুমি যত আমলনামা করেছো সবকিছু লিপিবদ্ধ আছে গ্রন্থের মধ্যে, এগুলো পাঠ কর আর তুমি জান্নাতের দিকে যাও। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। প্রত্যেকের আমলনামায় একটা করে কিতাব দান করে দেওয়া হবে। কিতাব পাওয়ার পরে কোন শব্দ উচ্চারণ করব? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাও কোরআনের মধ্যে দান করে যাক দিয়ে বলেন, এ বান্দারা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আমলনামা তোমার হাতের মধ্যে দান করে দেওয়া হবে, সাথে সাথে বান্দা বলবে, মালি হাদাল কিতাব, আল্লাহ এ আবার কেমন কিতাব দান করে দিলা। আলা ইউগাদিরু সগীরা, যেখানে ছোট আমলটাও বাদ যায় নাই, বড় আমলটাও বাদ যায় নাই। রব্বে কারীম আল্লাহ
এই জায়গায় সমস্ত আমল কেন যেন লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, কোনো কিছু বাদ যায় নাই। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান বহুবচন, কাতিবিন কাতিব এক বচন, কাতিবিন বহুবচন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও পয়গম্বর, সম্মানিত লেখক দ্বয় ফেরেশতা লিখতেছে কোন রকমের কমতি করা হবে না, কোন রকমের কমতি করা হবে না। যা আমল করবে সবকিছু কিতাবের মধ্যে লিপিবদ্ধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। বিন্দু মাত্র যে ভালো আমলটা করেছো বান্দা, মনের মধ্যে নিরক্ষণে তুমি যেই বিন্দু পরিমাণ ভালো আমলটা করেছিলা, এ বান্দা শুনে নাও, শুনে নাও, ওটা ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ থাকবে। আর তুমি নিরক্ষণে ওই যে গোপনীয় পাপ যেটা করেছো, এতই সূক্ষ্ম অতি সূক্ষ্ম কেউ বুঝতে পারে নাই বান্দা, ওটাও তোমার আমল নামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেব। ওই গুনার খাতাটা বিশ্ব নবী আল্লাহর কাছে আরজি করতেছেন, মাবুদ আল্লাহ ওই গুনার খাতাটা আমার হাতে দান করে দিবেন। আল্লাহ ডাকতে বলছেন ও পয়গম্বর বলেন বলেন গুনার খাতা নিয়ে কি করবেন? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাকতে বলছেন রব্বুল আলামিন গুনার খাতাটা যখন হাতের মধ্যে আমার হাতে দিয়ে দিবেন, গুনার পৃষ্ঠাগুলিকে ছিঁড়ে ছিঁড়ে আমার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, কাকে নিয়ে ভাবতেছে বলেন তো? কাকে নিয়ে ভাবতেছে? উম্মতকে নিয়ে। কাকে নিয়ে? আমাদেরকে নিয়ে। কাকে নিয়ে বলেন তো? উম্মত তো আমরাই, ঠিক না? আলোচনা কি বুঝতেছেন আপনারা? আপনার আমার গুনাহ মাফ হবে কোন কায়দায়? এই গুনাহ মাফ হওয়ার দরকার আছে না ভাই? বিশ্বনবী বলেন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে বান্দা তুমি যদি দাঁড়াতে পারো আর আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। জোরে বলেন, হাত উঠান, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, পয়গম্বর ডাকতে বলেন রব্বুল আলামিন উম্মতের গুনার খাতাটা আমার হাতে দান করে দিবেন। গুনার খাতাটা পাওয়ার সাথে সাথে গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ ডাকতে বলছেন ও পয়গম্বর, আপনি যা ভাবতেছেন তা কিন্তু না। আপনি আপনার উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছেড়ে জান্নাতে নিয়ে যাবেন, আর অন্যান্য নবীর উম্মতেরা তাকায় তাকায় দেখবে, পজিশন এমন কিন্তু হবে না। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরমান আপনার জন্য, এই পরিবেশ কিন্তু আপনি পাবেন না। সাথে সাথে বিশ্ব নবী আমার লজ্জিত হয়ে গেছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ওয়াকিয়া উল্লেখ করতে গিয়ে ডাক দিয়ে বলে বিশ্ব নবী সেদিন যদি লজ্জা না পেতেন, বিশ্ব নবী সেদিন যদি মন খারাপ না করতেন, বিশ্ব নবী সেদিন যদি মাথাটা নত না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন মনে হচ্ছে এমন দামি জিনিস আমাদের জন্য নাজিল করতেন না। এ পর্দানিশী মা বোনেরা, গোপনে কত পাপ করেছি। আমার সামনে যারা যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহর কসম করে বলি জিন্দেগিতে কতই গুনাহ না করেছি। আল্লাহ তাআলার একটু দিকে এসে দেখেন, রহমতের দিকে এসে দেখেন, জিন্দেগির तमाम গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরমান নাযিল হয়ে গেল, ও পয়গম্বর আপনি আপনার উম্মতের গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। পজিশন কিন্তু এমন পাবেন না আপনার উম্মতের গুনার পৃষ্ঠা ছিঁড়বেন আর অন্যান্য নবীর উম্মতরা তাকায় তাকায় দেখবে, এমন কিন্তু হবে না। ওগো নবীজি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য আরো বেশি বড় সুসংবাদ আমি আল্লাহ আপনাকে দান করে দেব। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী লজ্জা পেয়ে মাথা যখন নিচু করে নিয়েছে, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সূরা তাহরিমের 8 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ
হয় নাই, জবান বন্ধ রাখা যাবে না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, যারা ঈমানের দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করে জানায় দেয় যারা ঈমানদার, ঈমানের দাবি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দান করছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি একনিষ্ঠ তওবা করে ফিরে আসতে পারো বান্দা, জিন্দেগীর तमाम গুনাহ খাতা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জিন্দেগীর तमाम গুনাহ আল্লাহ maaf করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, জিন্দেগীর গুনাহ maaf হওয়ার দরকার আছে না নাই? কে কে maaf করতে চান না একটু হাতটা জাগান তো। মাশাআল্লাহ, আপনারা সবাই অ্যাক্টিভ আছেন। কিন্তু ভাই আপনারা যদি উঠে উঠে চলে যান, মনে করব আপনার ভিতরে 2 নাম্বারই আছে। কারণ গুনাহ মাফ হয়ে যাক এটা সবাই চাইলেও শয়তান চায় না। যদি আপনি উঠে যান তাহলে বুঝতে হবে আপনি পাকা শয়তান। ঠিক না বেঠিক বলেন? কারণ জিন্দেগীর গুনাহ মাফ হওয়ার দরকার আছে। ভাই কবরের মধ্যে কেউ যদি গুনাহ ছাড়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন পুরো কবরটা জান্নাতের বাগান বানায় দেবে। যদি বিশ্বাস না হয় মুসনাদে আহমদ নোট করে নিয়ে যান, মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস কোট করে নিয়ে যান। হুজুর আপনার কথা বিশ্বাস করলাম না, নিজে মিলাবো, আল্লাহর কসম করে বলি, খেয়াল করে দেখেন মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আসমান থেকে ঈমানদার বান্দাদের জন্য যখন ফেরেশতা নাজিল হয় মৃত্যুর সময়, তাদের জান কবজ করার পরে কবরের মধ্যে যখন নিয়ে যাওয়া হয়, তাদের রূহটাকে ইল্লিন জান্নাতি স্থানে রাখা হয়। জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাক দে বলেন, ওগো পয়গম্বর, আমার পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ফরমান নাজিল করে দিলাম। ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাকে জানায় দিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আপনার উম্মতদেরকে বলে দিবেন একনিষ্ঠ তওবা করে যদি ফিরে আসতে পারে আপনার উম্মতের জিন্দেগীর গুনাহ খাতা আমি আল্লাহ maaf করে দেব। জিজ্ঞাসা করতে যাই মুসলমান, যদি গুনার খাতা maaf হয়ে যায় গুনার খাতা কি থাকবে? জোরে বলেন না। বুঝে থাকলে জবাব দেন, গুনার খাতা কি থাকলো? আল্লাহ বোঝাচ্ছে, ওগো পয়গম্বর, আমি আল্লাহ আপনার উম্মতের তো গুনার খাতায় রাখবো না। গুনার খাতা আপনি পাবেন কেমনে? আপনার উম্মতের গুনার খাতায় রাখবো না, গুনার খাতা আপনি পাবেন কেমনে? আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের গুনাহগুলিকে যেমন করে গোপন রেখেছি, আপনার বান্দারা, আপনার উম্মতেরা শুধুমাত্র তওবা করে ফিরে আসতে দেরি হবে, আমি আল্লাহ maaf করতে দেরি করব না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী এখনো মাথা উঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে আয়াত নাজিল করে কমন ধারা অবলম্বন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মুখে হাসি ফুটানোর জন্য আলোচ্য আয়াতের কিছু অংশ আরো নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। ওগো পয়গম্বর, আপনার মূল মাকসাদ কি থাকবে? জান্নাত পর্যন্ত উম্মতকে পৌঁছায় দেওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, জিন্দেগীর গুনাহ তো maaf করব, আপনার উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছা দেওয়ার জিম্মাদারি গ্রহণ করে নিব। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, সূরা হামিমার সিজদা 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলছেন, নিশ্চয় যারা বলে ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, আল্লাহ বলে এর উপরে ইস্তেকামাত থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর উপরে ইস্তেকামাত থাকতে গিয়ে যখন তার উপর জুলুম নির্যাতন এসেছিল, তারপরেও সে টিকে ছিল রবকে, আল্লাহকে রব হিসেবে মানতে গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে রব হিসেবে মানতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার করে সর্বশেষ মৃত্যু পর্যন্ত অটল থেকেছিল, আল্লাহ বলে তাতানাজ্জালু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলে আসমান থেকে দলে দলে তাদের জন্য আমি আল্লাহ ফেরেশতা নাজিল করেছি এবং করব। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। তাতানাজ্জাল মুজারে সিগা, প্রেজেন্ট ফিউচার একসাথে টান দিয়ে আল্লাহ বলছেন হাবিব আপনার সময় অতীত জীবনে পয়গম্বরদের সময় আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করেছি এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য আমি আসমান থেকে দলে দলে ফেরেশতা নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের কাজ কি হবে? ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফ, জোরে বলেন। ফেরেশতারা এসে বলবে এই বান্দা ভয় পেও না, আল্লাহ তাখাফু ভয় পেও না, ওয়ালা তাহজানু চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ ওই যে জান্নাতের সুসংবাদ যেটা আল্লাহ দিয়েছে ওটা তোমার জন্য পূরণ হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, জান্নাতে যাওয়া যদি মূল মাকসাদ হয়, এই পর্দানিশী মা বোন, জান্নাতে যাওয়া যদি আপনার মূল মাকসাদ হয়ে থাকে একটু গভীর মনোযোগ দেন, কারণ দুনিয়াটা এমন একটা পরীক্ষার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে পরীক্ষার জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। সূরা মুলকের 2 নম্বর আয়াত প্রমাণ করে। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ ডাকতে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলে আল্লাযী তিনি সেই সত্তা, আল্লাযীর ফাইল হলো আল্লাহ। আল্লাহ ডাকতে বলছেন পয়গম্বর উম্মতকে জানায় দেন তিনি সেই সত্তা যিনি খলাক সৃষ্টি করেছেন, মাউতা মৃত্যু সৃষ্টি করেছে, ওয়াল হায়াতা হায়াত দিয়েছে। কেন? লিয়াবলুয়াকুম আল্লাহ দেখতে চাই, পরীক্ষা করতে চাই। আহসানু আমালা আল্লাহ আকসারু আমালা দেয় না, আহসানু আমালা দিয়েছে। আল্লাহ বলে ভালো আমল করে কারা আসতে চাই, আমি আল্লাহ ওটাই দেখতে চাই। জোরে বলেন না আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করে সূরা মুমিন 65 নম্বর আয়াত, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন হুয়াল হাইয়্যু তিনি চিরঞ্জীব, লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া কোনো ইলাহা নাই, কুল্লু শাইইন হালিক সবকিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহাহু শুধুমাত্র যিনি টিকে থাকবেন তিনি কে? জোরে বলেন, আরো জোরে বলেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ডাক দিয়ে বলছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য আমি আদি উপান্ত, আমি আল্লাহ আগেও ছিলাম, আমি আল্লাহ পরেও আছি। এই বান্দা তোমার লয় আছে ক্ষয় আছে, আমি আল্লাহ লয়ও নাই ক্ষয়ও নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলছেন মুখলিসিনা লাহুদ্দিন খালেস নিয়তে যতগুলি আমল করবা বান্দা শুনে নাও আমার পক্ষ থেকে খালেস নিয়তেই করা লাগবে, ভেজাল করা যাবে না। আল্লাহ বলেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্নাস সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু কার জন্য? জোরে বলেন সবকিছু কার জন্য? সবকিছু আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত ভাইয়ার আমার, আপনার আমার কেন আপনি এতগুলি কথা এতগুলি আয়াত কেন নিয়ে আসলাম? খালি এতটুকু বোঝানোর জন্য, কারণ আপনার আমার দুনিয়ার জীবন সংকীর্ণ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করতে চাই বান্দা কে দুনিয়ার মধ্যে ভালো আমল করো আর কে খারাপ আমল করো। কারণ মৃত্যুটা এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম, এই বান্দা গুনাহ নিয়ে যদি মৃত্যু পর্যায়ে তুমি
উপনীত হয়ে যাও। বান্দা তোমার হালত কেমন হবে একটু যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। মুসলমান, তিরমিজি শরীফ 3য় খণ্ড 891 নম্বর হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশ্ব নবী আমার কলিজার টুকরা স্বামী আমার যেদিন ইন্তেকাল করে, আল্লাহর নবীর মৃত্যুর ঘটনা বর্ণনা করতে গিয়ে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, আমার স্বামী যখন মৃত্যুবরণ করে, দুনিয়া আখির জামানার পয়গম্বর যেদিন মৃত্যুবরণ করে, আমি আয়েশার উরুর উপরে বিশ্ব নবীর মাথাটা ছিল। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর কোলের মধ্যে মাঝে মাঝে মাথা দিয়ে থাকে না, এটা বরকত। বিশ্ব নবী মাঝে মাঝে থাকতেন। তো আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করবে, এই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আমার উরুর উপরে, এই জায়গাটাকে উরু বলা হয়, এই জায়গাটাকে কি বলা হয়? উরুর উপরে, এই জায়গায় বিশ্বনবীর মাথা মোবারক ছিল। আল্লাহু আকবার বলেন না। তো বিশ্বনবী বলেন, উরুর উপরে যখন মাথা ছিল, তখন বিশ্বনবীর কাছে আমরা শুনেছি, তখন বিশ্বনবী বলতেছিল যে আমার সামনে দুইজন ব্যক্তি দ্বন্দ্বয়মান, একটা হচ্ছে জিব্রাইল আর একটা হচ্ছে আজরাইল। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুহাব্বতের ভাইয়েরা, একটু কথাগুলি দিলের কানটা লাগিয়ে শোনেন। আমি দুনিয়ার কোনো গাজা ভাবা কোনো পাগলের কেচ্ছা কাহিনী বলতেছি না, আমি ডাইরেক্ট হাদিস থেকে কথা বলতেছি। একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। বিশ্বনবীর জান কবজের ঘটনা বর্ণনা করতেছেন আম্মা জান আয়েশা। হাদিস নাম্বার তিরমিজি শরীফ 3য় খণ্ড 891 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা বর্ণনা করে, বিশ্বনবী বললেন, এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বুকের উপরে হাতটা দিচ্ছে জান কবজ করার জন্য। তার পূর্বে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি নাজিলকৃত ফেরেশতা আপনাকে এই সুসংবাদ দান করতেছি, কিয়ামত হযরতে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আপনার মতো এত রূহ, এত সুন্দর করে রূহ আমি আজরাইল কোনোদিন কারো কবজ করিনি, করবও না। জোরে মুসলমানের মতো বলেন আল্লাহু আকবার। তার মানে আজরাইল বোঝাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান কবজের কোনো প্রকার কষ্ট হবে না। জোরে একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোনো কষ্ট হবে না। বিশ্বনবী বলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের উপরে যখন হাতটা রাখতেছিল জানটা বের করার জন্য, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছে, আমার পায়ের হাড্ডিগুলি ভেঙে যাবে ভাব। এমন সময় আল্লাহর নবী চিৎকার দিয়ে বলছেন, ও মালাকুল মউত আজরাইল, আমার বুকের উপরে তুমি হাত দাও নাই, মনে হচ্ছে আমার বুকের উপরে তুমি উহুদ পাহাড় চাপায় দিয়েছো। দুনিয়ার কলিবদ্দিন আর সলিবদ্দিনের জান কবজের কথা বলতেছি না, বিশ্ব নবীর জান কবজের হালত যদি এই হয়, তাহলে আপনি আমি জিন্দেগিতে কত গুনাহ করেছি। বিশ্বনবী বলছেন, মালাকুল মউত হাতটা সরায় ফেলো। এ মালাকুল মউত, এটা যদি ইহসানের সহিত মৃত্যু হয়, তাহলে আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে হাতটা সরায় ফেললেন। আল্লাহর বান্দারা একটু বাড়িতে যা বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করবেন, আল্লাহ, পয়গম্বরের মৃত্যুর সময় যদি পয়গম্বর বলে, আল্লাহ মালাকুল মউত হাত সরায় ফেলো, ও মালাকুল মউত, মনে হচ্ছে আমার বুকের উপরে তুমি যেন হাত দাও নাই, মনে হচ্ছে উহুদ পাহাড় চাপায়া দিয়েছো। তা আপনার আমার জান কবজ তো হবে না, নাকি বলেন? জান কবজ হবে না? কেমন হালত হবে একটু বাড়িতে যায় চিন্তা করবেন। আপনি আমি তো কেউ মরবো না, নাকি বলেন? আহা, নিজের বাবার লাশটা কবরে রেখে এসেছি, নিজের মায়ের লাশটা কবরে রেখে এসেছি। পর্দা নিশি আমার মা বোন যারা আছে, আল্লাহর কসম করে বলি, সবাই চলে যাওয়া লাগবে। মৃত্যুর হালত বর্ণনা করতেছেন পয়গম্বর। আজরাইল হাত সাথে সাথে সরায় নিয়েছে, ডাক দিয়ে বলছেন, ও পয়গম্বর, আপনি বদদুয়া করবেন না, আল্লাহর পক্ষ থেকে আমি নাজিলকৃত ফেরেশতা আপনাকে বলতেছি, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি কষ্ট পান আমাকে জবাবদিহি করা লাগবে। আমি আজরাইল
কারো জান কবজের জবাবদিহি আল্লাহর কাছে দেব না, এই পারমিশন আল্লাহ কারো কাছে নেবেও না। কিন্তু ওগো নবীজি, আপনি যদি কষ্ট পান, আমি মালাকুল মউত আজরাইলের গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে, আপনাকে কষ্ট দেওয়া হবে না। তারপরও বিশ্বনবী বলছেন, এটা যদি ইহসানের শহীদ হয় তাহলে আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে? জোরে বলেন আল্লাহু আকবার। মরার সময়ে উম্মতকে বলে, জোরে বলেন, মরার সময় উম্মতকে বলে। বিশ্বনবী সব সময় আপনাকে আমাকে নিয়ে চিন্তা করতেন, বিশ্বনবী সব সময় আপনাকে আমাকে নিয়ে ভাবতেন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ার আমার,